নজর রাখবো পরবর্তী সংবাদে। দূষণের মাত্রা বাড়ছে গোটা দেশ জুড়ে, সেটা হোক বায়ু দূষণ, সেটা হোক জল দূষণ, বা সেটা হোক পরিবেশ দূষণ। আজকে এই দূষণ নিয়ে এই মুহূর্তের একটা এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের সামনে পেশ করব। তা হচ্ছে রাজ্যের দূষণ ঠিক কোন মাত্রায় রয়েছে। বিশেষ করে এক্ষেত্রে বায়ু বা জল দূষণকে আমরা রাখছি না আজকের পর্বে থাকবে পরিবেশ দূষণ। দেখাচ্ছি এক্সক্লুসিভ কিছু ছবি, আশা করি চিনতে পারছেন এটা ঠিক কোন জায়গা। আমাদের শহরের অন্যতম লাইফলাইন বটতলা, সেই বটতলাতেই রয়েছে ব্রিজের ঠিক নিচে এই রকম উন্মুক্ত ডাস্টবিন। আর এই খোলা উন্মুক্ত ডাস্টবিন থেকে কত রকমের যে রোগ জীবাণু ছড়াচ্ছে তা যেন হাড়ে হাড়ে এবার টের পেতে শুরু করেছেন রাজ্যবাসী। তার সাথে পার্শ্ববর্তী এই যে ডাস্টবিন বা এই যে গার্বেজ এরিয়াটা রয়েছে, সেই গার্বেজ এরিয়ার আশপাশের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রত্যেকটা দিন, ভাবতে পারছেন? আর এই ডাস্টবিন পরিষ্কার হচ্ছে ঠিক আছে, প্রত্যেকটা দিনই নাকি এই সমস্ত ময়লা আবর্জনা নিয়ে যাওয়া হচ্ছে এমসি কর্মীদের দ্বারা, কিন্তু তারপর এই জায়গাটিকে কতটা পরিষ্কার করা হচ্ছে? আদৌ কি ব্লিচিং বা অন্যান্য বা ডিডিটি কোনো কিছু স্প্রে করা হয় এই স্থানে? কি বলছেন আশপাশের ব্যবসায়ীরা, কতটা সমস্যায় আছেন তারা? শুনুন, চলুন শোনাবো ব্যবসায়ীদের বক্তব্য। এটা ব্যবহার করা দরকার মনে করছেন? এটা তো ফেনাল দিয়ে দরকার, ব্লিচিং পাউডার দরকার, এটা তো তারা দেয় না, তারা শুধু পরিষ্কার হয়ে লাগে। এটা কতবার আয়? ওই তো একবারই আয়, আর সকালে একবার চলে আসে। ব্যবসায় কোনো প্রভাব? এটা তো গন্ধ শুনতে শুনতে কারে কমে যায়। আমরা তো কিছু, আমরা ফুটপাত, আমরাই তো জায়গা নাই, আমরা কারে কি করবো? আর এই গন্ধ লেগা কি অনেকে আয় না দোকানে? দোকানে আয় মানুষে কিটা করবো, না আয় কি করবো? শুনলেন ব্যবসায়ীর বক্তব্য। এই গন্ধ এখন প্রত্যেক দিন শুকতে শুকতে তার অভ্যেসেই পরিণত হয়ে গেছে। কারণ দপ্তর আদৌ কি কোনো ব্যবস্থা করছে? নিগম কি কোনো রকমের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিচ্ছেন? প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। এবারে চলুন শুনবো যে এই নোংরা আবর্জনা বা এই যে উন্মুক্ত ডাস্টবিন, তা থেকে কতটা রোগ ছড়াতে পারে, এর থেকে মশা মাছি দ্বারা কি কি বিপদ হতে পারে সাধারণ মানুষের। এই নিয়ে পরিবেশ কর্মী, পরিবেশবিদ এস.এন. ঘোষ তিনি নিউজ ভ্যানগার্ডকে কি জানিয়েছেন টেলিফোনিক বার্তালাপে, শোনাবো। এই আবর্জনা তুলে নেবার পরেও যে দুর্গন্ধ থাকে সেটা অনেক সময় শুধু শহরের না, বাড়ির ক্ষেত্রেও, বাড়িতেও ওখানে ডাস্টবিন থাকে, সেখানেও এরকম হয়। তো সে জায়গা ব্লিচিং পাউডার দিয়ে ওয়াশ করা উচিত, ফিনাইল দিয়ে ওয়াশ করা উচিত। কারণ এই দুর্গন্ধটাই হচ্ছে ব্যাকটেরিয়া জন্ম নেয়, এবং এই দুর্গন্ধটা থেকেই, যেটা ফাউল স্মেল আমরা বলি, সেটা দুর্গন্ধটা থেকে লোকের বমি ভাব থেকে আরম্ভ করে, লোকের মাথা ধরা থেকে আরম্ভ করে নানান ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে লোকের ডাইজেস্টিভ সিস্টেমও গন্ডগোল হতে পারে, খাবার দাবারে হজমের। আপনারা শুনলেন পরিবেশ কর্মীর বক্তব্য। এই ডাস্টবিন থেকেই ছড়াতে পারে ভাইরাস, ছড়াতে পারে ব্যাকটেরিয়া, এবং সেখান থেকে হতে পারে মরণব্যাধি পর্যন্ত। তবে ডাস্টবিন গুলোকে কেন পরিষ্কার করা হচ্ছে না সেই জায়গায়, এই উত্তর জানতে গেলে এক প্রকার নিরুত্তর থেকেছেন সবাই। কারণ উত্তর দেবেন কি? এএমসি কেন পরিষ্কার করছে না, কেন সেই জায়গাতে কোন রকমের ব্লিচিং পাউডার ব্যবহার করা হচ্ছে না, তার উত্তর স্বাভাবিকভাবেই নেই সাধারণ মানুষের কাছে। চলুন আমরা সরাসরি চলে যাবো এবার নিউজ রুমে। আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে আমাদের সাথে। অঙ্কিতা, এই যে ডাস্টবিন এবং তার সাথে বটতলার যে পরিবেশের যে দূষণ ছড়াচ্ছে ডাস্টবিন থেকে, তা তো আর বলার অপেক্ষা রাখে না। সেখানেই রয়েছে বেশ কিছু দোকান, মানুষের যাতায়াত রয়েছে এই পথ দিয়ে। কি রয়েছে ওভারঅল ছবিটা তোমার কাছে কি ধরা পড়েছে, এবং তা থেকে ব্যবস্থাপনা কি রয়েছে, কি জানতে পারছো এখনো পর্যন্ত এই পুরো ঘটনাকে কেন্দ্র করে? একদমই। দেখো সুপ্রীতি, আমরা যখন বাজারে যাই, বিশেষ করে আমরা জানি যে রাজ্যের দুটি বড় বাজার রয়েছে, একটি হচ্ছে মহারাজগঞ্জ বাজার এবং অপরটি হচ্ছে বটতলা বাজার। এবং আমরা যখন একেবারে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বটতলা বাজারে যাই এবং সেখানের আশপাশ অবস্থাটা দেখে কিন্তু চক্ষু চড়ক গাচ্ছিল। কারণ এত পরিমাণে সেখানে আবর্জনা এবং দুর্গন্ধ যে সেখানে আমার পক্ষে 1 মিনিট দাঁড়ানো সম্ভব ছিল না।
এবং যখন আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলি তাদের মূলত বক্তব্য হচ্ছে যে প্রতিনিয়ত সকাল 8টা থেকে তাদের প্রায় বিকেল 4টা পর্যন্ত এই দুর্গন্ধের মধ্যেই ব্যবসা করতে হচ্ছে। এবং এই ছবি, এই ঘটনা, এই সমস্যা নতুন নয়। বছরের পর বছর এই সমস্যায় তারা জড়িত, আর তাতেই তাদের ব্যবসাতেও একটা বড় প্রভাব পড়ছে। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্যে কতটা প্রভাব পড়ছে সে বিষয় নিয়ে যখন আমরা পরিবেশবিদদের থেকে জানার চেষ্টা করি, তখন কিন্তু একটা বিষয় তারা স্পষ্টত জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র আবর্জনা পরিষ্কার করে নিয়ে গেলেই হবে না, তারপর যে দুর্গন্ধ থেকে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, সেই দুর্গন্ধ থেকে নানা রোগ সৃষ্টি হচ্ছে। কি সেই রোগ? থাকছে বমি, গা গোলানো, মাথা ঘোরানো, একাধিক মাথা ব্যথা, একাধিক বিষয় কিন্তু সেখানে থাকছে। অন্যদিকে যে কথা আমি প্রথমেই বলছিলাম যে বটতলা বাজার যেহেতু একটা বড় বাজার রাজধানী আগরতলায়, তাই সেক্ষেত্রে এই ডাস্টবিনের সামনেই আশেপাশে বিভিন্ন খাবারের দোকান রয়েছে। আর সেই খাবারের দোকানেও সেই ডাস্টবিন থেকে বিভিন্ন পোকা বা মাছি মশা সেই খাবারে গিয়ে পড়ছে, সেই খাবারে গিয়ে বসছে, এবং তাতেও কিন্তু এই রোগটা আরো বেশি করে বৃদ্ধি পাচ্ছে। যার ফলে এই ধরনের সমস্যা সম্পর্কে কিন্তু একেবারে ব্যবসায়ীরা খোলাখুলিভাবে আমাদের সামনে সমস্তটা বিষয় তুলে ধরেছে। অন্যদিকে তাদের যে বক্তব্য যে পুর নিগম সকালে 1 থেকে 2 বার এসে সেই জায়গাটি পরিষ্কার করে নিয়ে যায়। কখনো দেখা যায় যে বেলা 12টা, আবার কখনো দেখা যায় যে বেলা 1টা নাগাদ। সময়ের কোনো থাকে না, নির্ধারিত কোনো সময় থাকে না, যখন সময় হয় তখন এসে সেই আবর্জনাগুলি নিয়ে যায়। যেহেতু বটতলা বাজারে প্রচুর পরিমাণে জিনিস এখানে রাখা হয়, প্রচুর ব্যবসায়ীরা সেখানে থাকেন, তবে স্বাভাবিক যে এই জায়গায় আবর্জনা হওয়া। তবে কি করতে হবে? দেখো, আমি যদি বলি দিল্লি, আমি যদি বলি কলকাতা, আমি যদি বলি মুম্বাই, আমি যদি বলি ব্যাঙ্গালোর, প্রত্যেকটি জায়গায় কিন্তু এই ডাস্টবিন বিভিন্ন বাজারে থাকে। কিন্তু এই ডাস্টবিন পরিষ্কার করার পর সেখানে যেন দুর্গন্ধ না থাকে তার জন্য কিন্তু একটা ব্যবস্থা করা হয়। কি সে ব্যবস্থা? ব্লিচিং পাউডার এবং সেখানে ফিনাইল ব্যবহার করা হয়, যাতে দুর্গন্ধ না থাকে, অন্যদিকে কোনো ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাস যেন না ছড়িয়ে পড়ে। কিন্তু রাজ্যে যে সমস্ত জায়গাগুলি আমি যে কথা বলছিলাম, যে বটতলা হোক বা মহারাজগঞ্জ বাজার হোক, পোস্ট অফিস চমুনি, বিভিন্ন জায়গাতে যে একটা দুর্গন্ধ, সেই দুর্গন্ধের সমাধান বা কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস যেন না ছড়িয়ে পড়ে তার জন্য কিন্তু ফিনাইল বা ডেটল এই সমস্ত জিনিস ব্যবহার করা হচ্ছে না। যদিও ব্যবহার করা হয়ে থাকে তাও কিন্তু অনেকটাই কম। অর্থাৎ ব্যবসায়ীরা যে অভিযোগ তারা তুলছে তা হচ্ছে যে তারা খুব কম, অর্থাৎ মাসে একবার যদি সেখানে ফিনাইল ব্যবহার করা হয়, এই অভিযোগ কিন্তু ব্যবসায়ীরা সরাসরি তুলে ধরেছে, এবং তাতেই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। অন্যদিকে যারা যাত্রীরা, কারণ আমরা জানি নাগেরজোলা এবং নাগেরজোলা থেকে বটতলা শিব মন্দির পর্যন্ত একটা ব্যস্ততম জায়গা, কারণ সকাল থেকে অফিস যাত্রীরা সেই জায়গা দিয়ে আসা যাওয়া করে, যেহেতু বাজার রয়েছে। এবং এই বটতলা নাগেরজোলা হয়ে উদয়পুর থেকে শুরু করে এবং এদিকের মোটর স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেতে গেলে কিন্তু একটা কানেক্টিং এরিয়া হিসেবে এই জায়গা দিয়ে আসা যাওয়া করতে হয়, বড় বাস হোক বা ই রিক্সা চালক বা অটো চালক। তাই সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বা যারা যাত্রীরা রয়েছে, যারা গাড়ি চালকরা রয়েছে, তাদেরও মূলত বক্তব্য হচ্ছে যে পরিষ্কার করার পরেও যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধের মধ্য দিয়ে তাদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয়, যার জন্য তাদের বমির ভাব এবং গা গোলানোর মতো একটা অসুবিধার সম্মুখীন হতে হয়। তারা সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে চায় না। অন্যদিকে যারা সেখানে আসেন ক্রেতারা, বিশেষ করে এই ডাস্টবিনের আশেপাশে যে খাবারের দোকানগুলি রয়েছে সেখানে ক্রেতারা যাচ্ছেন না, যার জন্য ব্যবসায়ীরাও কিন্তু রীতিমতো ক্ষতির সম্মুখীন। তাই এই বিষয়গুলি যেন সঠিকভাবে দেখে পুর নিগম, কারণ এই সমস্তটা বিষয় পুর নিগমের আন্ডারে রয়েছে। তাই পুর নিগম যেন পরিষ্কার করে তার দায়িত্ব সেখানে সীমাবদ্ধ নয়, বা পরিষ্কার করে দায়িত্ব খালাস তা যেন না হয়, সেখানে যেন প্রতিনিয়ত বা যতবার পরিষ্কার করা হবে ততবার যেন ফিনাইল বা বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়, যার জন্য ব্যাকটেরিয়া বা ভাইরাস না ছড়িয়ে পড়ে, তার দিকে গুরুত্ব দেওয়া খুবই দরকার বলে কিন্তু মনে করা হচ্ছে। সুপ্রীতি, একেবারে তাই। অর্থাৎ আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন যেটা তুলে ধরলেন তা হচ্ছে যে শুধুমাত্র পরিষ্কার করলেই যে দায়িত্ব খালাস তা কিন্তু একেবারেই নয়। এর পাশাপাশি পুর নিগমকে তার ধারাবাহিকতা, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নের যে ধারাবাহিকতা সেটা বজায় রাখতে হবে, এমনটাই কিন্তু বক্তব্য আজকে উঠে এসেছে এই আলোচনা এবং এই পুরো এক্সক্লুসিভ এই পুরো রিপোর্ট থেকে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।